মিরপুরে আমার প্রায় আসে, কারণ মিরপুরে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর এলাকায় আসতে তো ভালোই লাগে। কথা বলুন না ভাই। অনেকদিন পরে বলতে আমাদের কাজের মাঝখানে সুযোগ হয়ে ওঠে না, অনেকদিন পরেই আসা হলো, ভালো লাগতেছে। আর আমাদের কাজের আপডেট তো আপনারা দেখেনি, আমাদের ফেসবুক পেজ বা আমাদের টিমের ইয়ে থেকে আমরা সবসময় কাজের আপডেটগুলো দিয়ে থাকি। এর মধ্যে অংশের একটা প্রজেক্ট করলাম, তালিম রহমান অংশে ওনার একটা ওয়েব সিরিজ করলাম। এর মধ্যে 6টা গল্পের একটা ওয়েব সিরিজ, এর মধ্যে 2টা গল্প শেষ হলো। ভাই একটু জোরে বলেন। ভাই আমি একটুখানি ভিন্ন প্রসঙ্গে যাই। রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা দেখছি যে নাটক কিংবা সিনেমা সবগুলোতে কেমন একটু কাজে এক ধরনের স্থবিরতা চলছে, কাজ নাই বললেই চলে। অনেকেই বলছে কাজের অভাবে ভুগছেন। আপনার কাছে কি মনে হয়, আপনার কাজ কেমন, কিংবা আসলে যারা কাজের অভাবে ভুগছেন সেটা কিভাবে দেখছেন? একটা পট পরিবর্তনের পরে তো আসলে যে কোনো জিনিস আসলে একটু শুরু হতে একটু সময় নেয়, তো হয়তো সেই সময়টা নিচ্ছে সব কিছু সবার পছন্দ হয়তো সে কারণে আপনার কাছে মনে হচ্ছে যে কোনো কিছু করছে না, কাজ তো করছে। অনেক অভিনেতা অভিনেত্রী এখন ক্যামেরার সামনে নাই, তারা অনেকেই একটু গা ঢাকা দিয়ে, যদি বলি কেমন হয় জানি না, তারা নাই ক্যামেরার সামনে, তারা কাজ থেকে অনেকটা দূরে রয়েছে বিগত দিনের কারণে। এটি আপনি কি লক্ষ্য করেছেন? তারা কেন দূরে আছে আমি জানি, তাদের ব্যাপার। তারা কেন গা ঢাকা দিয়েছে তারা বলতে পারবে, আমি তো বলতে পারতেছি না। ভাইয়া, সরকার পরিবর্তনের পর অনেক আর্টিস্ট অনেকেই এসে ক্যামেরার সামনে বলছে যে তারা বৈষম্যের শিকার হয়েছে, অনেক ধরনের সমস্যা ফেস করেছে, কিন্তু সেটা বলতে পারেনি। তো আপনি কোনো বৈষম্যের শিকার হয়েছিলেন কিনা বা এরকম কিছু ফেস করেছেন? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে করতে থাকুন। ভাই আজকে যে গ্র্যান্ড ওপেনিংয়ে আসলেন, এটা তো অনেক ওপেনিং করেছিলেন আগে, আর এই মানে এই গ্র্যান্ড ওপেনিংটা আপনার কাছে কি কেমন লাগতেছে? কারণ আসার পর তো আপনাদের সামনে বসে গেছি, তো ফিলিংসটা বুঝতে পারতেছি না যে কেন আসলাম, কী কারণে আসলাম, এটাই বুঝতেছি। ভাই আগে দেখতাম যে আপনি অনেক সময় তাবলিগ জামাতে যেতেন, এখন কি যান কিনা? সময় সুযোগ হইলে তখন যাই, সময় সুযোগ যখন হইলে, কারণ এটা তো একটা প্রসেস। আমরা জানি যে অনেক সময় যারা বিশেষ করে মিডিয়ার সেলিব্রিটি, যারা নায়ক নায়িকা, তারা কিন্তু বিশেষ করে তাবলিগ জামাতে খুব কম যায়। তো সেখান থেকে আপনি একটু ব্যতিক্রম। বিভিন্ন সময় দেখা যায় যে আপনি ইসলামিক মাইন্ডের, সব জায়গায় যান এবং মানুষকে দাওয়াত দেন ইসলামের। আসলে সামনে যাবেন কিনা? সুযোগ থাকলে তো বললাম তো, সময় সুযোগ মিললে তখন। আজকে এখানে ফুড রিভিউ করবেন কিনা, এখানে খাবার কেমন লাগলো এটা আমাদেরকে আজকে আপনি খেয়ে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে ওই অপেক্ষা করি। এখানে আর কিছু বাদ দিই আমরা। একটা বিষয়, যেহেতু ফুড রিভিউ করতে আসছেন, আপনার প্রিয় খাবারের একটা তালিকা দিতে। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। ডিম ভাজি খুব ভালো পছন্দের খাবার আমার, আম্মার হাতের খিচুড়ি, ডিম ভাজি, সাথে যদি শুটকি ভর্তা থাকে। এটা নিয়ে কোনো গল্প আছে কিনা, ছোটবেলা কিংবা? এটা তো থাকে না যে আম্মা যখন রান্না বান্না করে আর কি, এই যে আম্মারও বলি আর কি, যে আমার খিচুড়িটা, আমার খিচুড়ি আমার সবসময় ভালো লাগে। তো এই তো মানে ফ্যামিলির প্রত্যেকটা মুহূর্তেই তো আসলে মনে রাখবে। ভাই আপনার আম্মার হাতের খিচুড়ি ভালো লাগে, ভাবির হাতের কোন খাবারটা ভালো লাগে পছন্দ? ও রান্না বান্না কিছু এক্সপেরিমেন্ট করে, মানে ভিন্ন ধরনের কিছু খাবার বানায়, ওগুলো ভালো লাগে। মানে ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? হ্যাঁ, খেতে গিয়ে মানে ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা না, হয় নাই। মানে আলহামদুলিল্লাহ সেটা হয় নাই। দেখলাম যে ও খুব সুন্দরভাবেই রান্না করছে এবং আমি খুব আরাম করেই খেয়েছি। নিজেকে রান্না করতে পারেন? ডিম পোস্ট করতে পারি, সব ব্যাচেলারদের মতো শুধু ডিম পোস্ট আর আলু ভর্তা? হ্যাঁ, যেতেই পারি। আমার আর একটা প্রশ্ন আছে, তাবলিগ জামাতে যাওয়ার পরে আপনি কি কি শিখছেন সেখানে গিয়ে? এটা আসলে অনেক কিছু শিখছি। এটা আসলে আপনি যদি নিজে না জানেন, আপনি কখনো গেছেন? গেছি আমি। তাহলে আপনি কি কি শিখছেন? আমি যাই শিখছি সেটা আমার ব্যাপার, আপনার মতো করে একই জিনিসই শিখছি আসলে। মানে এটা আসলে আলাদা করে বোঝানো যাবে না ভাইয়া। ওখানে যাইতে হবে, ওখানে গিয়ে আত্মস্থ করতে হবে, নিজের মনের মধ্যে ধারণ করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি শিখছেন। আচ্ছা ভাইয়া, তাবলিগ জামাতে আমার সবচেয়ে, আপনি যেটা বলছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছি খেদমত। ওই জিনিসটা আমার খুব পছন্দ। ওই তাবলিগ জামাতে একটা ওই একসাথে খাওয়া, খেদমত করা, ওই জিনিসটা আমার ভালো লাগছে এবং এটা আমার ছোটবেলা থেকে ভালো লাগে।
করার প্রশ্ন মনে হয়। ভাইয়া সেখানে গিয়ে আপনি তো একজন সেলিব্রিটি, তো ওখানে যারা ছিল তারা আপনাকে একটু আলাদাভাবে দেখেছে কিনা? না, ওইখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদাভাবে রাখার কোনো কারণই নেই। এখানে আমরা সবাই এক। বলবে ছোট করে একটা বিষয় হচ্ছে এখন উত্তরবঙ্গে বন্যা চলছে, এর আগে আমরা দেখলাম ফেনী, নদ। তো এই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে দেশবাসীর প্রতি বা আপনার মতো যারা আছে তাদের প্রতি কি আহ্বান থাকবে? সবার প্রতি আহ্বান জানাবো পাশে দাঁড়াইতে, সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আপনারা পাশে দাঁড়াবেন। এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে একটু ক্লিয়ার করে যদি বলতেন। বন্যা পরিস্থিতির আগে আমরা নোয়াখালীতেও দেখছি, ফেনীতেও দেখছিলাম। সেখানে আমার ফাউন্ডেশন, ডাকবাক্স ফাউন্ডেশন, তারা কাজ করছে। এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানে আমার ফাউন্ডেশন কাজ করছে। আমি মনে করি যাদের আমার মতো যাদের ফাউন্ডেশন নাই, তারাও নিজের উদ্যোগে কাজ করতে পারে। যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে। সাধারণ মানুষকে আপনার ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পাবে? আমরা যদি চাই আপনার সঙ্গে আপনার ফাউন্ডেশনে কাজ করব। কাজ করে তো, মানে নোয়াখালীতে যখন গেছিল, নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে, বাকিটা নোয়াখালীর টিম কাজ করছে। কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকা টিম গেছিল, কুমিল্লার টিম তখন আমাদের সাথে কাজ করছে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকা টিম যাবে, তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে, এবং যার কারণে আমার ডাকবাক্স ফাউন্ডেশন আজকে এতদূর পর্যন্ত আসছে। ঠিক আচ্ছা, আপনাদের বলতে কাকে বুঝেছেন জানি না, বাট আমি স্পেসিফিকলি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি খুব রেয়ারলি এরকম ওপেনিংয়ে থাকি, এবং আমি সব কিছু বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করে তারপরে আসি। এই যাচাই বাছাই ছাড়া আমাদের কেউ পাবে না আসলে। মানে এরকম না যে আমরা টাকা দিলে নিয়ে আসলে সুযোগটা পাই। এইটা সত্যি, পলাশকে আনতে গেলে আমারও অনেক হিমশিম খেতে হয়েছে। পলাশকে যখনই আমি যে কোনো শুটে ডাকি বা যে কোনো ওপেনিংয়ে যখন পলাশকে চাই, ওর সাথে আমি অনেকবার বসতে হয়। ওকে আমি জানাই যে যেমন মানে এই প্রোগ্রামটা নিয়ে কিন্তু বলা যায় একটা ইয়েস নো ইয়েস, মানে ও না এটাতে কমফোর্ট জোন মনে করে না, যে এত ক্রাউড এত গ্যাং আমাদের কী হয়, আমরা যেমন অভ্যস্ত হয়ে গেছি ধাক্কা ডাকতে পারি, ও এটা থেকে দূরে থাকে, ও খুব ক্লিন এই একটা।